আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। ভোটে হেরে গিয়ে ভাবলাম মানুষ হবে, কিন্তু দেবাংশু তো বন মানুষ হয়ে গেছে। ভান্ডার ৩,০০০ টাকা করে দেব। ১ টাকা ৩ পয়সা দিবে না রে বিরোধী দল নেতা। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করে দেব। ১ টাকা ৩ পয়সা দিবে না রে। অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত ৫০ লক্ষ মা বোন দিদিকে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। ভান্ডার ৩,০০০ টাকা করে দেব। ১ টাকা ৩ পয়সা দিবে না রে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে একটাই অনুরোধ, আর যাই হোক এই সায়নী ঘোষকে অন্তত বিজেপিতে যেন না নেওয়া হয়, না হলে যেখানে সেখানে লাগিয়ে দেবে, না মানে মিথ্যা ভাষণ। ঠিক বলেছে। উদ্দেশ্যে আচ্ছা মায়েরা একটা কথা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০ টাকা এখন দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে, ১৭০০ টাকা এসসি এসটি ওবিসি মায়েদের। আপনারা কি কনফিউজড যে শুভেন্দু অধিকারী বলছে তারা ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে দেবে? কারটাই বিশ্বাস করা উচিত? আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। সে না হয় ঠিক আছে, কিন্তু দেবাংশুদা তোমার চেহারার কি অবস্থা? নর্দমায় লুকিয়েছিলেন নাকি এতদিন? তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। ভোটের পর তো দেবাংশুদাকে আর দেখাই যাচ্ছিল না, উনি চুচুড়ায় হেরে গিয়ে আদিম যুগে ফিরে গেছিল। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে। ভোটে হেরে গিয়ে ভাবলাম মানুষ হবে, কিন্তু দেবাংশু তো বন মানুষ হয়ে গেছে। প্রথম কথা, আচ্ছা মায়েরা রাজ্যে তো দিদির সরকার, কেন্দ্রে তো মোদির সরকার, তাহলে মোদি তো চাইলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই ৩,০০০ টাকা করে বাংলার মায়েদের দিতে পারে। তাতে শুধু বাংলার মায়েরা না, গোটা ভারতবর্ষের মায়েরাই পাবেন। কিন্তু বিজেপি কি বলছে, আমরা রাজ্যে ক্ষমতা এলে দেবো, মানে কেন্দ্রে এখন আছি দেবো না, কিন্তু রাজ্যে এলে দেবো। এত জ্ঞান নিয়ে রাস্তায় বেরিয়েও না, এখন জনগণ ডিম্পোজ করে দেবে। ফ্যাচাস। কালীঘাটের চৌকাটে শুয়ে শুয়ে হয়তো আমাদের দেবাংশু তো ভাবছে যে এতদিন যাদেরকে ডিম ভাত খাওয়াতাম তারাই আজকে আমাদেরকে ডিম ছুঁড়ে মারছে। ফ্যাচাস। ভাই তৃণমূলের এমপি এমএলএরা যেভাবে বিদ্রোহী দলের নাম লেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ কার্যত প্রায় শেষ, কারণ তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী সাংসদরা তারা তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। আমার মনে হয় এই তৃণমূলকে বাঁচাতে একমাত্র এই দেবাংশুই পারবে, মানে সবার পায়ে গিয়ে শুয়ে পড়বে। নরেন্দ্র মোদীকে অত দূর যেতে হবে না, মমতা দিয়ে অভিষেক অব্দি এক একটা সায়নী ঘোষ, এই এক একটা কর্মী, এক একটা মায়েরা যারা বসে আছে, আগে তাদেরকে সামলা, পরে ভাববি বাংলা। ভাই ভিডিও শুরুতেই প্রথমেই বলেছিলাম যে এই সায়নী ঘোষকে যেন বিজেপিতে না নেওয়া হয়, কারণ কিছুদিন আগে তৃণমূল নেতা মানস ভূঁইয়া দল ছেড়েছিলেন। এখন ভয় লাগছে কোথায় আবার যেন লাগিয়ে না দেয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে 1.5 মাস হলো। নতুন সরকার, তাদের পরিকাঠামো, তাদের সিস্টেম তৈরি করতে একটু তো সময় লাগবে। তা না করে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা এখনও কেন ঢোকেনি? কিছু কিছু তৃণমূলের চটিচাটা মহিলাদের পেটে হজম হচ্ছে না। আমাদের ৩,০০০ টাকা দরকার নেই, এখন ভুলটা বুঝতে পারছি, লোভে পড়ে ৩,০০০ টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার পেতে না 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 না, অন্নপূর্ণা ভান্ডার নেবে তো? আমার অন্নপূর্ণা ভান্ডার, আমার ফর্ম, অতগুলো ফর্ম দিলে আমি জমা দেবো কি করে, কোথায় কি সই করবো? লোকের বাড়ি। আমি আগে থেকেই জানতাম পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলে না দেবে অন্নপূর্ণা ভান্ডার, না দেবে লক্ষ্মীর ভান্ডার, না দেবে যুবসাথী। কোনো অন্নপূর্ণ ভান্ডার দেয়া হচ্ছে না, এটা গুজবে কান দেবেন না, একদম দেবেন না। কি বলেছিলাম, অন্নপূর্ণা ভান্ডার কিভাবে দিচ্ছে বিজেপি? 14 গোষ্ঠীর সবকিছু চাওয়া শুরু করে দিয়েছে। দিল্লি কা লাড্ডু সরকার, বিজেপি সরকার। দিল্লি কা লাড্ডু দাদু দম ফুরিয়ে গেছে। 1 জুন থেকে 3,০০০ টাকা দম ফুরিয়ে গেল। আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, এটাই থাক। আমাদের অন্নপূর্ণা ভান্ডারের কোনো দরকার নেই। তোমাদের অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার ইচ্ছে না হলে নামটা গিয়ে কেটে আসুন। অন্নপূর্ণা ভান্ডার নেবে না তো ভালো কথা, তাই বলে সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকতে হবে? আমরা অন্নপূর্ণা ভান্ডার চাই না, ভোট আবার নতুন করে হওয়া দরকার। পচা ডিমের গন্ধ মনে হয় এদের নাক থেকে এখনো যায়নি, আবার ভোট চাইছে। চাচার বাড়ির আবদার মনে হয়। আমরা ওই চোর তৃণমূল সরকারকে আবার ক্ষমতায় আনতে চাই।
চাই, কারণ চোর তৃণমূল সরকারই ভালো ছিল, মানুষজনের ভালো হয়েছিল। চাচিমা এবার অন্তত খেটে খাও, আপনার বাড়িতে তো ছেলেমেয়েরা পড়াশোনা করছে। মিথ্যে বলেছে, মিথ্যে বলে ভোট নিয়েছে, চুরি করে ভোট, ভোট তো পায়নি, ভোট নয়, একে ভোট বলে না, এটাকে চুরি। মোদিকে আমরা জানি মোদি ভোটচোর, ভোটচোর, আজকে চুরি প্রমাণ প্রমাণ। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের বাংলায় যতগুলো নির্বাচন হয়েছে, এই প্রথম কোনো নির্বাচনে কোনো মায়ের চোখে জল পড়েনি, কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো মৃত্যু হয়নি, কোথাও বোমাবাজি হয়নি। আর এই 7 টাকার বুড়ি নুডলসগুলো রাস্তায় প্রতিবাদ করছে ভোট হয়নি। একে ভোট বলে না, এটাকে চুরি। মোদিকে আমরা জানি মোদি ভোটচোর, ভোটচোর, আজকে চুরি প্রমাণ প্রমাণ নিয়েছে, চুরি করে ভোট, ভোট তো পায়নি, ভোট নয়। এটাকে ভোট বলে না, চুরি বলে। তাহলে চাচিমা তোমাদের কাছে ভোট কাকে বলে? এইভাবে ঠাপ্পা দেওয়াটাকে ভোট বলে? পশ্চিমবঙ্গে যতগুলো নির্বাচন হয়েছে ঠিক এই ধরনের নির্বাচন হয়েছে, এগুলো তোমাদের কাছে ভোট বলে মনে হয়? চুরি করে ভোট, ভোট তো পায়নি, ভোট নয়, একে ভোট বলে না। বুঝেছি, চটি না চাড়লে তোমাদের পেট ফুলে যাবে। মনে হয় পিঠে বানানোর জন্য যে প্রতি মাসে স্যালারি আসতো সেটা বন্ধ হয়ে গেছে। জোর করে হারিয়েছে, বাপের বেটা হোক, নির্বাচন করুক, প্রমাণ করে দেবে এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা। কাকার মনে হচ্ছে নেশা কাটেনি এখনো, হাতটা মানতে শেখো কাকা। আমি অন্নপূর্ণা ভান্ডার নেবো, আমার স্বামীর অ্যাকাউন্ট কেন আমি দেবো? ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় নমিনি কেন রাখো? তুমি কোথা থেকে এসেছো? তোমার স্বামীর পরিচয় তো তোমার পরিচয়। বা আমার বাড়ির দলিল কেন দেবো বলুন না? আমি এগুলো একটু আমাদের ব্যক্তিগত ব্যাপার না, এগুলো বাড়ির দলিলটা কেন দেবো? আমার বাচ্চার অ্যাকাউন্ট কেন নাম্বার দেবো? অন্নপূর্ণা ভান্ডারের দলিল তো কোথাও বাধ্যতামূলক লেখা নেই, তুমি দলিল দিতেও পারো নাও দিতে পারো। জল দেখে যেরকম হাঁকতে যাও ঠিক তেমনি আগে ভালো করে ফর্মটা দেখে তবেই ফিল আপ করে জমা দিতে যেও। তোমরা যে চটি চাটা তার প্রমাণ দিতে লাগবে না। হ্যাঁ রে ভাই, আমি চটি চাটি, আর চটি চাটবো না কেন, 100 বার চটি চাটবো। যেখানে আমার আবেগ, যেখানে আমার ভালোবাসা, তার চটি চাটতে এতটুকু আমার লজ্জা নেই। ভালোবাসাতে মানুষ শুধু চটি চাটে না, আরও অনেক কিছুই চাটে। তোদের মতো নয় রে আমি, যারা অবাঙালিদের বুট চাটিস, তার থেকে তো আমি অনেক ভালো। আর আমি জানি তোরা যে আমাকে কি আন্দাজে কি মানে পরিমাণে নোংরা কথায় কমেন্টে ভরিয়ে দিস, তাতে আমার দেখ কিচ্ছু আসে যায় না। কমেন্ট বক্সে গালাগাল দিলে কেউ তোমার গায়ে লাগে না, কারণ তোমার গায়ে তো গন্ডারের চামড়া তৈরি হয়ে গেছে। আমি আগে থেকেই জানতাম পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলে না দেবে অন্নপূর্ণা ভান্ডার, না দেবে লক্ষ্মীর ভান্ডার, না দেবে যুবসাথী। তাই আমি ভোটও দিইনি, আমার কোনো আফসোসও নেই। যারা 3000 টাকার লোভে বলেছিলেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, তারাই বুঝুক ঠেলা। তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি যেমন রিলস বানাই, রিলস বানিয়েই যাব। তা দিদি, অন্নপূর্ণা ভান্ডারে 50 লক্ষর বেশি মানুষকে 3000 টাকা করে দেওয়া হয়ে গেছে। এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ তোমাদের? একটা 15 বছরের চলতি রানিং সরকার আর একটা সামান্য 1.5 মাসের সরকার, ভাই একটু তো ধৈর্য ধরতেই হবে বলো। বিরোধীরা তো বিরোধী করবেই, আমরা তো তার জন্য রয়েছি, কিন্তু একটু তো ধৈর্য ধরতে হবে বলো। ভাই ভিডিওটা যে এই পর্যন্ত কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।